কুরবানির মূল দর্শনে গৃহপালিত হালাল পশুটিও নেই এবং লৌহখণ্ড দিয়ে বানানো তরবারিটিও নেই। তাই হজরত আবু বকর, হজরত ইবনে আব্বাসের মতো অনেক সাহাবা কখনোই পশু কুরবানি দিতেন না। কারণ হিসেবে যদি জনগণ এটাকে বাধ্যতামূলক অথবা অবশ্যই পালনীয় সুন্নত হিসেবে ভেবে নেয়। কিতাবুল উম্মা, ইমাম শাফি, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 179। দলিল: কোনো সাহাবা নিজে পশু কুরবানি না দিয়ে পশু কেনার টাকা গরিব ও অভাবী মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতেন। এদের মধ্যে অন্যতম ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটি মুরগি জবাই করতেন। প্রশ্ন করাতে তিনি বললেন যে পশু কুরবানি করার চেয়ে ওই পশু কেনার টাকা গরিবদের বিলিয়ে দিতে পছন্দ করতেন। হজরত বেলালের এই বিষয়টিকে পূর্ণ সমর্থন দিয়েছেন হজরত সাঈদ বিন সুমাইয়া, ইমাম আতা, হজরত হাসান, হজরত ইমাম তাউস, হজরত জাবির বিন সাঈদ, ইমামুল কামা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু সুলাইমান, জনাব সাদুল্লাহ ইসলাম গবেষক। অনেকে দৃষ্টিভঙ্গির দর্শনে পশু কোরবানি করাটাকে এড়িয়ে যেতে চান, কিন্তু একটি বিমূর্ত সত্য বোঝাতে গেলে মূর্ত অনুষ্ঠানের প্রয়োজন। মূর্ত অনুষ্ঠান ও বিমূর্ত সত্য দুটিকেই মেনে নিতে হয়। অনেকে মূর্তকে মেনে নিয়ে বিমূর্তকে মানতে চায় না, আবার অনেকে বিমূর্তকে মেনে নিয়ে মূর্তকে মানতে চায় না। ধারণাটিকে অস্বীকার করলে ধ্যান থাকে না, মূর্তের অবস্থান না থাকলে ধারণা করা যায় না। তাই হাদিসে আছে, সালাত আদায় করার সময় মনে করবে আল্লাহকে দেখছ। তাই মাওলা আলী বলেছেন যে তিনি অদেখা আল্লাহর ইবাদত করেননি। তাই কোরআন 4 মাস পৃথিবীর মধ্যে ভ্রমণ করার উপদেশ দিচ্ছে। এই ভ্রমণের মূল দর্শন দেহের ভেতর ভ্রমণ করো এবং ভ্রমণটি বিমূর্ত। আবার পৃথিবীর বিভিন্ন স্থানে 4 মাস ভ্রমণ। কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরাও বাঁচে সবাই।